অসম্ভব, দুইটার একটাও সম্ভব না। প্রথমত হেডফোন ফেরত যোগ্য নয়, আর দ্বিতীয়ত হইতেছে আমি বছরে মামা 2বার মাস করি, বুঝছো? একবার রোজার ঈদে, একবার কোরবানি ঈদে। যাইতে সুস্কা তুই চেতা মিথ্যা, ঠিক আছে যা, একটু পর তুষ্ট হয়ে পড়ে যাবে। বুঝছস? বুঝছিলাম তোরে। আরে 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 রে চিরে, কি ব্যথাটা পাইছে দেখটা। আরে তুই যেমন বাসি বাজাস, ওর বাড়ি হলো তোমার লাথি মেরে বাড়ি করে বাসা থেকে। এত রাতে কি লেগে আসছিস তুই? আসছিলাম তোরে দেখতে মন চাইছে এই জন্য আসছিলাম, ঠিক আছে? এখন তোমার হচ্ছে আইসা ভুল করছি আমি। এমন একটা ভাব লইতেছিস, তোর মনে হয় একটা ইনভাইটেশন কার্ড বানিয়ে পাঠাইছি, আসেন আসেন আসেন। বাপের লগে ঝগড়া হয়েছে, মন মেজাজটা খুবই খারাপ। ভাবছিলাম তোর সাথে দেখা হইলে আমার মন মেজাজটা ভালো হবে, চিল করতে পারবো, কিন্তু না, আমার আসলে ভুলে গেছে, আমার মাফ করে দে। তুমি তো সেদিন ভালো তর্ক করলে, এত সে কি বুঝে আসটা? এটা কি মিষ্টি জায়গা? না ম্যাডাম, ও তো এমনি ছোট। তুই কি আবার হেডফোন পরে এসেছো? না ম্যাডাম, ম্যাডাম হালকা তো ম্যাডাম টের পাইনি, সরি। দাও হেডফোন দাও এখানে। আর কোন দিন আনবো ম্যাডাম, সরি। যাও বেরো যাও পাশ থেকে। তুমিও যাও, তোমাকে আবার আলাদা করে বলতে হবে? যাও। তোর নাম শুভ না কেন অশুভ হওয়ার দরকার ছিল, কারণ তুই আমার জীবনের একটা অশুভ। তোর কারণে প্রত্যেকবার বাইর করে, আজকেও বাইর করছ। আমরা যা। আমার জন্য তোরে বাইর করে নাই দোস্ত, এর পিছনে একটা কারণ আছে, বুঝছো? যেটা উদ্ঘাটন আমি করতে পারছি। কি? তোর সৌন্দর্য, বুঝছো? তুই যে সুন্দর, তুই যে ফর্সা, এটা দেখে ম্যাডাম জেলাস করে বেটা। কিন্তু সিরিয়াসলি আমার ওইটাই মনে হয় এই ম্যাম আমার উপরে জেলাস ফিল করে, আমি বুঝলাম না। তাহলে কি করা যায়? আর একটা পানিশমেন্ট দিয়ে দিই না? হ্যাঁ দাও উচিত। তো আজকে তোমাদেরকে রেজাল্ট দেওয়া হবে। দাঁড়াও, কোথায় যাচ্ছ? তুমি তো সবচেয়ে হাইস্ট মার্ক পেয়েছো। তুমি তো আমার ক্লাস করো না, বাট তুমি কিভাবে এত হাইস্ট মার্ক পেলে? সবাই ওর জন্য অভিনন্দন দাও, ও সবচেয়ে হাইস্ট মার্ক পেয়েছে। এই দাঁড়াও, তোমাকে বসতে বলা হয় নাই। তুমি আজকেও হেডফোন নিয়ে আসছো? ম্যাডাম আই এম রিয়েলি সরি ম্যাডাম, আজকে আমি না বাসা থেকেই চিন্তা করে আসছিলাম যেটা রাখবো না, এত হালকা, বুঝছেন? আমি সরি। আমি না না না, তুমি বেরো, ক্লাস থেকে বেরো যাও। ম্যাডাম প্লিজ প্লিজ ম্যাডাম, প্লিজ আমি হাইস্ট পাইছি ম্যাডাম। মানে তুমি যেহেতু ক্লাসের বাইরে থেকেও ভালো রেজাল্ট করেছো, সো তুমি বাইরেই যাও। ও, এর সাথে তো আরেকজনও ফার্স্ট হয়েছে, সবাই তাকে অভিনন্দন জানাও। কিন্তু মজার বিষয় হচ্ছে সে লাস্টের দিক থেকে ফার্স্ট হয়েছে, এর মানে সে ডাবল 0 পেয়েছে। সে এখানে মোটেও পড়াশোনা করে না, সে এখানে ফ্যাশন করে আর বসে বসে আড্ডা মারে। দেখো, শুধু টাকা পয়সা থাকলেই হয় না বাবা, তোমাকে ভালো রেজাল্ট করতে গেলে কিছু পড়াশোনা করতে হবে। এসব ফ্যাশন করে বেড়ালে তুমি পাস করতে পারবা? ম্যাডাম আজকে অনেক বেশি বেশি করে ফেলছে রে, ক্লাসের প্রত্যেকটা মানুষের সামনে। আমি ইউনিভার্সিটিতে আর পড়বো না, অন্য কোথাও চলে যাবো। কিন্তু অন্য কোথাও আমি তোকে পাবো না। তুই যাবি আমার সাথে দেখা করতে? হ্যাঁ শুভ, শুভ তুই যাবি? দোস্ত কোন আসছিস? তো সরি, আসলে আমার তো চোখে সানগ্লাস না, তুই যে আসছিস কখন আমি দেখিনি, চোখ বন্ধ ছিল আর কানে হেডফোন ছিল। দোস্ত চেতেছিস কেন? কিছু হইছে? এখনো হেডফোন? হ্যাঁ কি আছে তোর এই হেডফোনে? হ্যাঁ তোর কারণে প্রত্যেকটা বার ম্যাডাম আমাকে বের করে দেয়। আজকে যা দাও আছে তোর কারণে। কি সমস্যা? কি প্রেম করতেছিস? 24 ঘন্টা কি গার্লফ্রেন্ডের সাথে থাকতো তোর? না কি সমস্যা কি তাহলে? কি আছে তোর এই হেডফোনে? দে আমি দেখো। সাম বলছিস তো সাম, I'm sorry দোস্ত, আমার ভুল হয়ে গেছে দোস্ত, প্লিজ। তুই কাজটা ভালো করস না। আমি তোর ফ্রেন্ড, তুই আমাকে বলতে পারছো, ওরে বলতে পারছ না? ও তোর ফ্রেন্ড না? দোস্ত ব্যাপারটা না এমন না যে আমি কারো কাছে কোনো কিছু লুকাইতেছি, বা আমি তোকে বলতেছি ওকে বলতেছি না। আমি যেটা তোরেও বলতে, তুই যাই না গেছো, এখন তুই যাই না গেছো দেখে তোরেও বলতে হবে এমন কিছু না। এটা তো আমার পার্সোনাল ম্যাটার দোস্ত। প্রত্যেকটা মানুষের লাইফে না একটা ব্যাপার থাকে যেটা সে সবার সাথে শেয়ার করতে চায়, আর ওরে তো না, ওরে তুই চিনিস না বেটা, এটা ঝামেলা করে দিব। আমি ওরে বলবো, আমি ওকে ডিটেইল বলবো। তুই ওরে কিচ্ছু বলিস না, আমি তোরে বলতেছি, পাগলামি করিস না। আমরা বলার দরকার। দোস্ত আমি তো না করছি দোস্ত, কি কর? চল মারবি, চল মার, মার মার, চল, তোর হাত তো চলে, চল মার না। জাস্ট আমার কথাটা বোঝ তুই। আমি রিয়েলি সরি দোস্ত, প্লিজ। তুই ওরে চড় মেরে